দেওয়ালের মধ্যে মাথা একদম এরকম করে দিচ্ছে, গলায় চিপে ধরছে। আপনি আবগারি দপ্তরের অফিসার পরিচয় দিয়েছিলেন, দেখেছিলেন আপনি? অভিযোগ করছে, মানুষজন অভিযোগ করছে। তারা তো আসেনি। হ্যাঁ, যারা করছে তারা ঘরে বাইরে একের পর এক প্রতারণা, কিন্তু শেষ রক্ষা হলো না। গুণধর হৃদয় দেব বসা গেল স্ত্রী ঘরে। কখনো আইপিএস অফিসার তো কখনো ফুড সাপ্লাই অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা জাল বিস্তার করেছিল ওই যুবক। লক্ষ্য কি শুধুই অর্থ সংগ্রহ, নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য, তা অবশ্য সময় বলবে। মালদার বাসিন্দা হৃদয় দেব বসা সমাজ মাধ্যমে রায়গঞ্জে শম্পা দাসের হৃদয় হরণ করে জড়িয়েছিলেন সম্পর্কে। নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে 8 মাস আগে শম্পাকে বিয়ে করে সে। কিন্তু বিয়ের পর থেকে ধীরে ধীরে শম্পার সন্দেহ বাড়তে থাকে। শুরু হয় মানসিক এবং শারীরিক নির্যাতন। স্বামীর মারধরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শম্পা। আর তারপর একে একে হৃদয়ের প্রতারণার জাল প্রকাশ্যে আসতে শুরু করে। হৃদয়ের মতো অভিযুক্তের সাথে মেয়ের বিয়ে দিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শম্পার মা সুমিত্রা দাস। তিনি জানান, হৃদয়ের সাথে প্রথমে মেয়ের বিয়েতে তারা রাজি ছিলেন না, কিন্তু তারা বিয়ে করে নেওয়ায় মেয়ের পরিবার মেনে নিয়েছিল। কিন্তু মেয়েকে বারবার নির্যাতন করেছে জামাই, আর এই ঘটনার সুবিচার চাইছেন তিনি। সকালে ওই যে আমার মেয়েকে মেরেছে জামাই, কালকে মেরেছে। তারপরে আমরা শুনতে পেরেছি, আমার ছোট মেয়েকে বলেছে, ছোট মেয়ে ফোন করছে। তারপরে আমরা দৌড়ায় আসলাম, আইসে থানায় চলে গেছি। আর ও মিথ্যা মিথ্যা কথা বলছে, যে মিথ্যা কথা বলছে ও বড় আইপিএস আর পুলিশ অফিসার, এগুলা বলছে। এগুলা বলছে। তারপর ওখান থেকে ও বিয়ে হয়েছে, আমরা কেউ রাজি ছিলাম না। তো এখন পরিচয় হলো আপনার মেয়ের সাথে? ওই ফেসবুকের থেকেই, হ্যাঁ ফেসবুকের থেকেই পরিচয় হয়েছে। আরো 2 বার মেরেছে। এইবার যখন আমরা তখন বলছি যে 2 বার মেরেছে, দেখি ভালো হয় নাকি। তো এইবার আবার মারছে, তখন শুনছি, শুনে আসছি। আর ও তো অন্যরকম সব মিথ্যা কথা বলছে। ওগুলা যাই বলছি থানায়, তারপর ওকে ধরে নিয়ে গেছে। বিচার চাই। ওই লোকের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে বলে যে আমি চাকরি দেব, ওরকম করে টাকা নেয়। ওটাই আমাদের সন্দেহ হয়েছে। শুধু ঘরেই নয়, বাইরেও বহু মানুষের কাছে নিজেকে সরকারি আমলার পরিচয় দিয়ে অর্থ সংগ্রহ করেছে বলে অভিযোগ। কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা করেছে, তো আবার কাউকে মদের লাইসেন্স বানিয়ে দেওয়ার নাম করে টোপ দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে রক্ষা করতে পারেনি। সব সত্যি বেরিয়ে আসতেই ধরা পড়ে যায় হৃদয়। ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণা মামলায় বৃহস্পতিবারই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তার স্ত্রী শম্পা দাস। তার ভিত্তিতেই অভিযুক্ত হৃদয় দেব বসাককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, তার বিরুদ্ধে S81/64/308/109/151-2 বিএনএস ধারায় মামলা রুজু হয়েছে। এদিন আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত হৃদয় দেব বসাক। তাকে ফাঁসানোর পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। অফিসার পরিচয় দিলেন কেন? করিনি, আমার সম্বন্ধে সব ফাঁসিয়ে দিয়েছে, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে আমার সম্বন্ধে। কেন ফাঁসালো কেন? ওই আমার তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতারণা করছে মানুষকে, কেন করেছেন এরকম? শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নিগৃহীতা শম্পা দাসের দাদা বিশ্বজিৎ দাস। তিনি এই ঘটনার জেরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বোন মানে একটা ভুলবশত ছেলেকে তার ফাস্টানোতে পড়ে গিয়ে তাকে বিয়ে করে আর কি। কিভাবে ফাস্টানোটা হয়? বোনকে বিভিন্ন রকমের কথা বলে যে সে একটা পুলিশ ডিপার্টমেন্টে বড় অফিসার পদে আছেন। অভিযোগটা আমি করিনি, আমার বোন করেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেছে। তদন্ত করে তার কাছ থেকে বিভিন্ন রকমের ডকুমেন্টস পাওয়া গেছে, যেগুলো ফেক এবং বিভৎস ডকুমেন্টস। সমাজের পক্ষে সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। তো বোনের উপরে বিয়ের পরে বোন যেটা আমাকে বলেছে বা অনেক এভিডেন্স আমাকে দেখিয়েছে, আমরা এভিডেন্সগুলো জমা দিয়েছি, তার উপরে বিভৎস অত্যাচার চলতো এবং তাকে মারধর, যখন বোন এগুলো প্রোটেস্ট করতে শুরু করে তখন তার উপরে মানে মারধর, টর্চার এগুলো শুরু হয় এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে অনেকবার।
বাড়িতে ঘরে আগুন জ্বালিয়ে দেবে, সেই তদন্তের ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে আমাদের সমাজে এরকম ভাবে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং ফেক আইডেন্টিটি নিয়ে ফ্রড করে প্রচুর মানুষকে যেভাবে মানে ফাঁদে ফেলছেন ওদের, আমরা চাইছি যেন এই এই ঘটনাটা আর কোনো অন্য বোন বা অন্য মায়ের সাথে না হয় বা অন্য কোনো মেয়ের সাথে না হয়, এমন তাকে শাস্তি দেওয়া হোক কঠোর থেকে কঠোরতম, যাতে আমাদের সমাজের চোখে একটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং এরকম কাজের সাথে যারা যুক্ত আছেন তারা যেন এই শাস্তিটা দেখে ভয় আর এই কাজের সাথে কেউ যুক্ত না হতে পারেন, এটা আমরা চাইছি। এখন সমগ্র অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।